হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা শিখব সরল অঙ্ক অর্থাৎ সিম্পলিফিকেশন বাংলা সরল অঙ্ক। আমাদের দুটো ল্যাঙ্গুয়েজই জানতে হবে, বাংলা এবং ইংলিশ দুটোকেই সমান প্রায়োরিটি দিয়ে জানতে হবে। তো সরল অঙ্ক করার জন্য আমাদের প্রধান যেটা জানতে হবে সেটা হলো বোর্ডমাস নিয়ম। বোর্ডমাস কি? বোর্ডমাস বি এর অর্থ হচ্ছে ব্র্যাকেট অর্থাৎ বন্ধনী, অফ এর অর্থ এর, ডি ফর ডিভিশন অর্থাৎ ভাগ, এম ফর মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণ, এ ফর অ্যাডিশন অর্থাৎ যোগ, এস ফর সাবস্ট্রাকশন অর্থাৎ বিয়োগ। অর্থাৎ সবার প্রথমে আমাদের ব্র্যাকেটের কাজ করতে হবে, তারপরে অফের কাজ করতে হবে, তারপরে ভাগ করতে হবে, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। এখন ব্র্যাকেটকে আবার চারটে ভাগে ভাগ করা হয়। কি কি? রেখা বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। এর মধ্যে রেখা বন্ধনীর কাজ প্রথমে করা হবে, তারপরে প্রথম বন্ধনীর কাজ, তারপরে দ্বিতীয় বন্ধনীর কাজ, সবশেষে তৃতীয় বন্ধনীর কাজ। তো এখানে একটা এক্সাম্পল দেখা যাক। 4 × 24 মাইনাস 110 মাইনাস 11 প্লাস 3 রেখা বন্ধনী ইন্টু 4 ডিভাইডেড বাই 9 ডিভাইডেড বাই 2 এর 9, স্টেপ 1। তাহলে প্রথমে আমাদের কাজ করতে হবে রেখা বন্ধনীর কাজ। তাহলে এখানে রেখা বন্ধনীর কাজ 11 প্লাস 3 4 প্লাস 24 মাইনাস 110 মাইনাস 11 প্লাস 3 ইজ ইকুয়াল টু 14 ইন্টু 4। সবার প্রথমে রেখা বন্ধনীর কাজ করা হলো, বাকি যা সেম থাকবে। স্টেপ 2 চলে আসি আমরা স্টেপ 2তে। স্টেপ 2 সেম বাকি যা আছে, এরপরে করব প্রথম বন্ধনীর কাজ। এখন প্রথম বন্ধনীতে দুটো জিনিস আছে, একটা আছে গুণ, একটা আছে বিয়োগ। তাহলে বোর্ডমাসের নিয়ম অনুযায়ী প্রথমে আমাদের গুণ করতে হবে, সুতরাং প্রথম বন্ধনীর মধ্যে আমরা গুণের কাজ করব। সো 4 × 40 ইজ ইকুয়াল টু 56। বাকি যা আছে সেম থাকবে। স্টেপ 3তে প্রথম বন্ধনীর কাজ যেহেতু স্টেপ 2তে হয়ে গেছে, এখন দ্বিতীয় বন্ধনীর কাজ হবে। তাহলে স্টেপ 3তে প্রথম বন্ধনীর কাজ করার পর 54 ডিভাইডেড বাই 9। এখন স্টেপ 4এ দ্বিতীয় বন্ধনীর কাজ, আমরা জানি 6 নং 54, তাহলে আগে পিছে যা আছে সেম থাকবে। এখানে 54 ভাগ 9, দ্বিতীয় বন্ধনীর কাজ করলে 6 নং 54। সো দিস ইজ 24 মাইনাস 6। স্টেপ 5এর কাজ, প্রথম বন্ধনীর কাজ হয়ে গেল, দ্বিতীয় বন্ধনীর কাজ হয়ে গেল, এবার তৃতীয় বন্ধনীর কাজ করতে হবে। তৃতীয় বন্ধনীর কাজ এখানে কি আছে? 24 মাইনাস 6। তাহলে 4 যেমন আছে থাকলো, ইন্টু 24 মাইনাস 6 করলে 18 ভাগ 2 এর 9। তৃতীয় বন্ধনীর কাজ কমপ্লিট। এখন আছে গুণ, ভাগ, এর। তাহলে এদের তিনজনের মধ্যে সবার প্রথমে কার কাজ হয়? গুণ, ভাগ, এর মধ্যে এর কাজ সবার প্রথমে হয়। তাহলে এখানে সবার প্রথমে এর কাজ করতে হবে, 9 × 2 = 18। স্টেপ 6এ কী হবে? 4 × 18 ভাগ 18। গুণ আর ভাগের মধ্যে ভাগের কাজ আগে হয়, তাহলে 18 1 18, 1 পড়ে থাকলো শুধু গুণ। লাস্টে স্টেপ 8এ আসলো 4। সো অ্যান্সার এখানে 4। এবার চলে আসি একটা ইম্পর্টেন্ট কনসেপ্টে। যেখানে ধরো গুণ আছে, পাশেই ভাগ আছে, কিন্তু ভাগ করা যাচ্ছে না। 8কে 5 দ্বারা ভাগ করা সম্ভব নয়, 4 ভাগ 8 এটাও করা সম্ভব নয়। তাহলে যদি গুণ ভাগ পাশাপাশি থাকে এবং ভাগ করা সম্ভব না হয়, তখন আমাদের আগে কি করতে হবে? গুণ করতে হবে। আবার বলছি, যদি গুণ ভাগ পাশাপাশি থাকে, তাহলে যদি ভাগ করা সম্ভব না হয়, আমাদের আগে গুণ করে নিতে হবে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে 6 × 5 × 4 ডিভাইডেড বাই 8 ডিভাইডেড বাই 5 × 7। তাহলে এখানে ভাগ করা যেহেতু যাচ্ছে না, সবার আগে আমরা কিসের কাজ করব? গুণের কাজ। 5 × 6 5 × 6 30 গুণ 4 ভাগ 8 ভাগ 5 গুণ 7। এখনও ভাগের কাজ করা সম্ভব হচ্ছে না, তাহলে আবার গুণের কাজ করতে হবে। 30 × 4 কত হবে? 120।
ভাগ 8 ভাগ 5 ভাগ 7। এবার ভাগের কাজ করা সম্ভব। 120কে 8 দিয়ে অবশ্যই ভাগ করা সম্ভব। 8 একে 8, কত আসে? 15। 15 তাহলে ভাগ করার পরে আসলো 15 ভাগ 5 গুণ 7। এরপরে আবার গুণ আর ভাগ, তাহলে ভাগ করা সম্ভব হচ্ছে, তাহলে প্রথমে ভাগ করতে হবে। 3 5 15 গুণ 7, 3 7 21, এটা হচ্ছে অ্যান্সার। যদি বোর্ড মাসের নিয়ম বোঝা গিয়ে থাকে তাহলে এই অঙ্কটা হোমওয়ার্ক থাকবে, এটার অ্যান্সার 8 আসবে। সবাই করে এটা কমেন্টে জানাবে। থ্যাংক ইউ।